হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেহরন। যারা ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশন নিচ্ছ এবং সিএইচও প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অলরেডি আমরা কিছু ভিডিও এবং কিছু কোশ্চেন পেপার অলরেডি আলোচনা করেছি। 2022 সাল এবং 2023 সালের সিএইচওর কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করেছি। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা হয়েছে, ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 স্টাফ নার্সের সিবিটি বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সিএইচওর ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা অলরেডি 22-23 ফুল আলোচনা করেছি। 2021 সালেরও কোশ্চেনের দুটো পার্ট অলরেডি আলোচনা করেছি আজকের ভিডিওতে। 2021 সালের বাকি যে সমস্ত কোশ্চেনগুলো আমরা অলরেডি পেয়েছি, কালেক্ট করতে পেরেছি, সেই সমস্ত প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। যারা প্রিপারেশনের জন্য মেম্বারশিপ নিতে চাইছো, এই চ্যানেলে চলে আসবে। এখানে এসে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ভালো, সাবস্ক্রাইব করা যদি না থাকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পর বাম দিকে একটি জয়েন অপশন দেখতে পাবে, এই জয়েন অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে একটু দেখতে পাচ্ছি জয়েন অপশান এবং আমাদের যে পেমেন্ট করতে হবে পার মান্থ 59 রুপি। তো এখানে জয়েন অপশানে ক্লিক করতে হবে। জয়েন অপশানে ক্লিক করলেই আমাদের পেমেন্ট অপশান চলে আসবে। আমরা কীভাবে পেমেন্ট করতে পারি, এখানে আমাদের অপশান অনেক দিয়েছে। ইউপিআইয়ের মাধ্যমে জিপে, পেটিএম, এছাড়াও ইউপিআই আইডি বসিয়ে পেমেন্ট করতে পারি। এছাড়াও অ্যাড কার্ড করে আমাদের ডেবিট কার্ড মানে এইভাবে পেমেন্ট করতে পারি। তো এখানে আমরা গুগল পে অপশান ক্লিক করলাম। গুগল পে সিলেক্ট করার পর আমাদের এখানে এসেছে স্লাইড টু সাবস্ক্রাইব, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে জিমেলের পাসওয়ার্ড বসাতে হবে এবং তারপর ভেরিফাই অপশানে ক্লিক করে আমরা সরাসরি ইউপিআইয়ে চলে যাব এবং সেখান থেকে পিন নাম্বার বসিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। জোর করে কারোর মেম্বারশিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি হেল্পফুল হয় সেক্ষেত্রে তোমরা মেম্বারশিপ নিতে পারো। 39 নম্বর কোশ্চেন, বেস্ট মেথড অফ স্ক্রিনিং ফর আর্লি ডিটেকশন অফ কার্সিনোমা ব্রেস্ট অফ এ ওম্যান এজড অ্যাবভ 40 ইয়ার্স ইজ। 40 বছরের বেশি বয়স এমন কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা তার যে স্ক্রিনিং মেথড কোনটি? অপশান এ রেগুলার এক্স রে, অপশান বি ম্যামোগ্রাফি, অপশান সি সেলফ এক্সামিনেশন, অপশান ডি রেগুলার বায়োপসিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ম্যামোগ্রাফি। যদি এটা আফটার 20 ইয়ার্স অফ এজ হতো সেক্ষেত্রে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বা বিএসই অ্যান্সার হতো। 40 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ফার্স্ট রেফারেল ইউনিট? ইন্ডিয়াতে কোনটি ফার্স্ট রেফারেল ইউনিট? অপশান এ সাব সেন্টার, অপশান বি প্রাইমারি হেলথ সেন্টার, অপশান সি কমিউনিটি হেলথ সেন্টার, অপশান ডি রিজিওনাল হসপিটাল। সঠিক অ্যান্সার হবে অপশান সি কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসি। 41 নম্বর কোশ্চেন, হুইচ টেস্ট ইজ ইউজড টু ডিটারমাইন লেপ্রোসি? লেপ্রোসি টেস্ট করার জন্য কোন টেস্ট এখানে করা হয়? অপশান এ টিউবারকিউলিন টেস্ট, অপশান বি লেপ্রোমিন টেস্ট, অপশান সি এলিসা টেস্ট, অপশান ডি সিক টেস্ট। সঠিক অ্যান্সার হবে অপশান বি লেপ্রোমিন টেস্ট। লেপ্রোসির জন্য লেপ্রোমিন টেস্ট। 42 নম্বর কোশ্চেন, ইনফেকশিয়াস ডিজিজ হুইচ ট্রান্সমিট ফ্রম মাদার টু ফিটাস ইজ টার্মড অ্যাজ। যখন কোনো ডিজিজ ডাইরেক্ট মায়ের থেকে বাচ্চার শরীরে চলে যায় সেটাকে কী বলা হয়? অপশান এ ড্রপলেট, অপশান বি ভার্টিক্যাল ট্রান্সমিশন, অপশান সি এয়ারবর্ন, অপশান ডি ফোমাইড বর্ন। সঠিক অ্যান্সার হবে অপশান বি ভার্টিক্যাল ট্রান্সমিশন। 75 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ অফিসিয়াল নেম অফ 75 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ অফিসিয়াল নেম অফ ভাইরাস কজড কোভিড-19? কোভিড-19-এর যে ভাইরাস বা যার কারণে হয়েছিল তার অফিসিয়াল নাম কোনটি? অপশান এ নোভেল করোনা ভাইরাস, অপশান বি SARS-CoV-2, অপশান সি করোনা ভাইরাস, অপশান ডি কোভিড-19 ভাইরাস। সঠিক অ্যান্সার হবে অপশান এ নোভেল করোনা ভাইরাস। 76 নম্বর কোশ্চেন, দ্য ডিজিজ হুইচ ইজ ট্রান্সমিটেড ফ্রম অ্যানিম্যাল টু ম্যান ইজ নেমড অ্যাজ। কোনো ডিজিজ যখন অ্যানিম্যাল থেকে মানুষের শরীরে যায় সেটাকে কী বলা হয়? আমরা নর্মালি সেটাকে বলি জুনোসিস, কিন্তু এখানে যেহেতু অপশান নাই, যে অপশানগুলি রয়েছে তার মধ্যে আমাদেরকে বাঁচতে হবে। এখানে অপশান রয়েছে ভেক্টরবর্ন ডিজিজ, এয়ারবর্ন ডিজিজ, ওয়াটারবর্ন ডিজিজ, ব্লাডবর্ন ডিজিজ। সঠিক অ্যান্সার হবে এখানের মধ্যে যেটি হবে অপশান এ ভেক্টরবর্ন ডিজিজ। 77 নম্বর কোশ্চেন, ডটস ইজ রিলেটেড টু ট্রিটমেন্ট অফ। ডটস কোন জিনিসের সঙ্গে বা কোন রোগের ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত? অপশান এ এইডস, অপশান বি টিউবারকিউলোসিস, অপশান সি ডায়াবেটিস, অপশান ডি ক্যান্সার। সঠিক অ্যান্সার হবে অপশান বি টিউবারকিউলোসিস। 78 নম্বর কোশ্চেন,
ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ কখন দেওয়া হয়? অপশান এ 6 উইকস অফ বার্থ, অপশান বি 10 উইকস অফ বার্থ, অপশান সি 12 উইকস অফ বার্থ, অপশান ডি 9th উইক অফ বার্থ। এখানে সঠিক অ্যান্সার হবে পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ দেওয়া হয় অপশান এ 6 উইকস অফ বার্থ, 1.5 মাস বা 6 উইকে দেওয়া হয়। 79 নম্বর কোশ্চেন, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার। পার্টোগ্রাফ কখন শুরু করা হয়? এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। 4 সেমি ডাইলেটেশন অফ সার্ভিক্স, সার্ভিক্স 4 সেমি ডাইলেট হলে তবেই পার্টোগ্রাফ শুরু করা হয়। 80 নম্বর কোশ্চেন, ইন অ্যাটনিক ইউটেরাস পুলিং দ্য কর্ড উইথাউট সেপারেশন অফ প্লাসেন্টা ইজ প্লাসেন্টা কজেস। প্লাসেন্টা সেপারেশন হওয়ার আগে যদি কর্ড ধরে টানাটানি করা হয় সেক্ষেত্রে কী হওয়ার চান্স থাকে বা কী কমপ্লিকেশন হতে পারে? অপশান এ ইনভার্সন অফ ইউটেরাস, অপশান বি রাপচার অফ ইউটেরাস, অপশান সি প্রোল্যাপস অফ ইউটেরাস, অপশান ডি বালজিং অফ ইউটেরাস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ইনভার্সন অফ ইউটেরাস, ইউটেরাস উল্টে যেতে পারে। 81 নম্বর কোশ্চেন, রেজিস্ট্রেশন অফ নার্সেস ইন আওয়ার স্টেট ইজ ডান বাই। আমাদের স্টেটে নার্সদের রেজিস্ট্রেশন কোনটি প্রোভাইড করে থাকে? অপশান এ টিএনআই, অপশান এ, অপশান বি এসএনএ, অপশান সি ডব্লিউবিএনসি, অপশান ডি আইএনসি। সঠিক অ্যান্সার অপশান সি ডব্লিউবিএনসি। 82 নম্বর কোশ্চেন, ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড ইজ। প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিডের প্রতিদিন একজন প্রেগনেন্ট মায়ের ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট কত? এখানে যে অপশান রয়েছে অপশান এ 200 মাইক্রোগ্রাম, অপশান বি 500 মাইক্রোগ্রাম, অপশান সি 800 মাইক্রোগ্রাম, অপশান ডি 1000 মাইক্রোগ্রাম। প্রেগনেন্ট মায়েদের কিন্তু ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট থাকে 400 মাইক্রোগ্রাম। যেহেতু এখানে অপশান নেই সেক্ষেত্রে আমাদেরকে 500 মাইক্রোগ্রাম এটাকেই চুজ করতে হবে। 83 নম্বর কোশ্চেন, আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং ইজ কল্ড। যে কোশ্চেনটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে সেই কোশ্চেনটা এখানটা দেখো, আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হবে। আপার জিআই ট্র্যাক্টের ব্লিডিংকে কী বলা হয়? এখানে অপশান রয়েছে হিমোপটিসিস, অপশান বি হেমাটেমেসিস, অপশান সি হেমাচুরিয়া, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি হেমাটেমেসিস সঠিক অ্যান্সার। সেক্ষেত্রে আরেকটি যে কোশ্চেন রয়েছে 2023-এ যেটি হয়েছিল আপার জিআই ট্র্যাক্টের ব্লিডিংকে কী বলা হয়, সেখানে অপশান ছিল হিমোপটিসিস, হেমাটেমেসিস, হেমাচুরিয়া এবং মেলিনা। সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা হেমাটেমেসিসকে চুজ করি সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভুল নয়। অনেকে মেলিনা বলছো, সেক্ষেত্রে মেলিনাও হতে পারে, কিন্তু হেমাটেমেসিস অ্যান্সারটাও কিন্তু ভুল নয়, কারণ এখানেও তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যান্সারটি হবে অ্যাকচুয়ালি বি অ্যান্সার, হেমাটেমেসিসই অ্যান্সার হবে। 84 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট কমন আর্লি কমপ্লিকেশান অফ সিভিয়ার বার্ন। সিভিয়ার বার্নের আর্লি কমপ্লিকেশান কী? অপশান এ শক, অপশান বি ইনফেকশান, অপশান সি কন্ট্রাকচার, অপশান ডি ডিহাইড্রেশন। সঠিক অ্যান্সার হবে অপশান এ শক। 85 নম্বর কোশ্চেন, পারপাস অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের পারপাস কী? অপশান এ টু রিডিউস ভলিউম অফ ওয়েস্ট প্রোডাক্ট, অপশান বি টু এনশিওর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অপশান সি টু মেনটেন অর্ডার অ্যান্ড ক্লিনলিনেস ইন হসপিটাল, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। যে তিনটি অপশান বলা হয়েছে সেই তিনটেই কিন্তু বিএমডব্লিউ ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য। 2021-এর এই কিছু কোশ্চেন ছিল, সব কোশ্চেন এগুলো যেহেতু পাওয়া যায়নি তাই সবগুলো নিয়ে কিন্তু আপডেট বা ভিডিও দেওয়া গেল না। তোমাদের যদি এর মধ্যে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।